আপনারা জানেন যে 2024 সালের জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট স্বৈরাচার খুনি হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়েছে। কিন্তু সেই গণঅভ্যুত্থানে প্রায় 1400-র মতো মানুষ জীবন দিয়েছে হাসিনাকে বিতাড়িত করতে গিয়ে। আমরা সেই জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ পালন করতেছি। যে কোনো কিছুর উদযাপন বর্ষপূর্তি সাধারণত অনেক কিছুর আনন্দের হয়, কিন্তু এই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি যেরকম আনন্দের, একই সাথে এরকম বেদনার। হাসিনা পালিয়ে গেছে এটা যেরকম আনন্দের, কিন্তু 1400 মানুষ যে নিহত হয়েছে বা যারা আহত হয়েছে এখনও হাসপাতালে কাতরাচ্ছে, তাদের জন্য, তাদের পরিবারের জন্য এবং তাদের কথা ভেবে আমাদের জন্য মাঝে মাঝে বা অনেক সময় আমাদের মন বিষিয়ে ওঠে। তাই সেই মানুষদেরকে স্মরণ করার জন্য, সেই শহীদদের, সেই আহতদের বাংলাদেশের জাতীয়তাবাদী দল সবসময় যারা দেশের জন্য, দেশের মানুষের জন্য কাজ করে তাদের পাশে ছিল। আমরা যখন গত 17 বছর খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, তখনও তৎকালীন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, যারা হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে গুম হয়েছিল, খুন হয়েছিল, পঙ্গুত্ব বরণ করেছিল, তাদের পাশে তার সাধ্যমতো সে সময়ে ছিল। তিনি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী। তাই এই জুলাই আগস্টকে স্মরণ করে দ্বিতীয় বর্ষতেও তিনি সেই শহীদদের ভুলে যাননি, যাদের জীবনের বিনিময়ে আজকের স্বৈরাচার ফ্যাসিস্ট খুনি হাসিনা মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। তাই তাদেরকে স্মরণ করতে, তাদের কবর জিয়ারত করতে, তাদের পরিবারের সাথে কথা বলতে আমরা এসেছি। কিন্তু এখানে এসে আমরা যেটা দেখলাম, যেই পরিবারের ইয়াসিন আরাফাত ছাত্রদলের কর্মী ছিল, মাত্র 16 বছর বয়সে তিনি তার জীবন উৎসর্গ করেছেন এই দেশকে ভালোবেসে, দেশের জন্য। এই 16 বছর বয়সে তার দেশ সম্পর্কে আসলে বলার, জানার, বোঝার খুব বেশি কিছু হয়নি, কিন্তু আদর্শ বা নেতৃত্ব এমন এক জিনিস, সেই তারেক রহমানের, তখন তিনি লন্ডনে ছিলেন, তার ডাকে সাড়া দিয়ে তিনি এই দেশের জন্য তার জীবন উৎসর্গ করে দিয়েছেন। তার বাবা মার 4 মেয়ের পর তিনি একমাত্র ছেলে ছিলেন। হয়তো তার বাবা মা তাকে অবলম্বন করেই তাদের ভবিষ্যৎ চিন্তা করেছিলেন, কিন্তু সেই ছেলেটি এই দেশের জন্য জীবন দিয়ে গেছে। আমরা শুধুমাত্র এই প্রত্যেক বছরে এসে তাদেরকে স্মরণ করা বা গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ বলতে স্মরণ করা, আমরা এর মধ্যে সীমিত থাকতে চাই না। আমরা তাদেরকে এই আশ্বাস দিয়ে যেতে চাই বা আমাদের তারেক রহমানের এই বার্তা দিয়ে যেতে চাই যে এই ধরনের পরিবারের সাথে বাংলাদেশের জাতীয়তাবাদী দল বিএনপি এবং জনাব তারেক রহমানের সরকার সবসময় ছিল এবং সবসময় থাকবে। এবং তাদের ছেলেহারার যে যন্ত্রণা বা যে শোক, তার যে শোকেজ দেখেছি ভিতরে, দেখবেন যে মানুষের শোকেজ অনেক ভালো দামি জিনিস থাকে, কিন্তু তার শোকেজগুলো হলো যে বিএনপির বিভিন্ন কর্মসূচিতে, তার শহীদ পরিবার নিয়ে যে কর্মসূচি, সেখানকার যে কার্ডগুলো দেওয়া হয় এন্ট্রি পাস, সেই কার্ডগুলো তার শোকেজের শোভা পাচ্ছে। তার ছেলেকে যে শহীদ হয়েছেন তার কিছু ছবি দেখবেন, এক রুমের একটি বাসা, তার মানে ওই শোকেজটা তার প্রত্যেক পলকে, প্রত্যেক মুহূর্তে তার সামনে আসে, তার মানে তার ছেলেকেই প্রত্যেকটা মুহূর্তে মনে পড়ে। এরকম একটা জীবন তারা অতিবাহিত করতেছে, তার সান্ত্বনা বা তার বিনিময়ে কোনো কিছু হয় না। কিন্তু আমরা বলতে চাই যে তাদের যে কোনো প্রয়োজনে বা শহীদ পরিবারের যে কোনো প্রয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এবং তারেক রহমানের সরকারকে সবসময় তারা পাবে এবং তাদের সর্বোচ্চ সুচিকিৎসা বলেন, তাদের সর্বোচ্চ সিকিউরিটি বলেন, সেটা আমরা এদেশে নিশ্চিত করব। এটাই আমাদের আজকের বার্তা এবং এজন্যই আমাদের আশা। সবাইকে ধন্যবাদ।